আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কৌশল পাল্টালো জামাত, অ্যাকশনে সেনাবাহিনী। যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ভারত, পাকিস্তানের হুঁশিয়ারি। চুক্তি না হলে ইরানে আক্রমণের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। এবার বিস্তারিত। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার খবর, পাল্টে যাচ্ছে জামাতের কৌশল। প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা। যোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিবেচনা নিয়ে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করেছেন তারা। তবে দলের চিরচরিত ভোটের কৌশল পাল্টে এবার নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে জামাত। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করছে দলটি। আসন ভিত্তিক জেলা, বিভাগ ও কেন্দ্রীয়ভাবে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন নেতারা। জামাত ইসলামের ব্যানারে আগামী নির্বাচন করার জন্য দলটির পক্ষ থেকে আহ্বানও জানানো হচ্ছে। ভোট ব্যাংক বাড়াতে জামাতের নতুন এই কৌশল ইতোমধ্যে সাড়া জাগিয়েছে। দলটির স্থানীয় পর্যায়ে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অভাব অভিযোগের সুরাহা করছে। অন্যায়, অত্যাচার, নিপীড়নের শিকার অসহায় মানুষরা ন্যায় বিচার পাওয়ার আশায় ছুটে যাচ্ছে জামাতের নেতাদের কাছে। প্রত্যাশিত সাহায্য সহযোগিতা পেয়ে তাদের অনেকেই ক্রমেই জামাত ইসলামের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভোটের মাঠে জামাতের সমর্থন অতীতের যে কোনো সময়ের তুলনায় ঊর্ধ্বমুখী। জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ আলোচনায় স্পষ্ট যে দলটির মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানান দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন দলটির নেতারা। করছেন মতবিনিময় সভা ও সমাবেশ। তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে যাচ্ছেন তারা। সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায়, তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। তিনি বলেছেন, পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের সাহস ভারতের নেই। এছাড়া ভারতের কূটনৈতিক আচরণের কঠোর সমালোচনা করেছেন তিনি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে যদি ভারত কোনো আগ্রাসন চালায়, তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে। বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। আনোয়ারুল হক বলেন, ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের, কিন্তু যদি করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে। তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্য নীতি অর্থাৎ কূটনীতির আবরণে ছুরি মারা বলেও আখ্যা দেন। তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলা নিয়ে ভারত যে গল্প বলছে তা ভুয়া এবং ইতোমধ্যে ধরা পড়ে গেছে। আনোয়ারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে চাইতে পারে। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব পাবে। আজাদ কাশ্মীরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত 1 বছর ধরে ধারাবাহিকভাবে পানির আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পুঁচ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। মোদী সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আনোয়ারুল হক। তিনি বলেন, কানাডা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত মোদীর ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছে। বিশ্ব আজ তা বুঝে ফেলেছে। প্রধানমন্ত্রী হক পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, আজাদ কাশ্মীরের পতাকার পেছনে শক্তি হচ্ছে পাকিস্তান। আমরা যে স্বাধীনতা উপভোগ করি তা ভারত অধিকৃত কাশ্মীরে নেই। আমি আমাদের লাইন অফ কন্ট্রোলের উপর ওপারের ভাই বোনদের পাশে আছি। তিনি আরও বলেন, যদি ভারত লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে তাহলে জাতিসংঘ সনদের আওতায় পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে। ভারতের সেই সাহস নেই বলেও মন্তব্য করেন তিনি। আনোয়ারুল হক বলেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। ভারতসহ কোনো দেশই আমাদের সীমা লঙ্ঘনের সাহস করবে না। আমরা সব সময় প্রস্তুত। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা যদি নতুন কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলায় দলের নেতৃত্ব দেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গত 22 এপ্রিল নেওয়া হয়েছিল। তবুও ট্রাম্প আশা প্রকাশ করেন যে একটি চুক্তি হতে পারে। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা অথবা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতেও রাজি আছেন। টাইমকে ট্রাম্প বলেন, হয়তো আক্রমণ করতে হতে পারে, কারণ ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এই নতুন হুমকি এমন সময় এলো যখন ওয়াশিংটন ও তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং শনিবার ওমানের 3য় দফার বৈঠক নির্ধারিত হয়েছে।
শেষবার রোমে হওয়া বৈঠকে শেষ উভয় পক্ষ আশাবাদ প্রকাশ করেছিল, যদিও কোনো বিস্তারিত তথ্য তারা জানায়নি। এই আলোচনা থেকে ইরানের চিরশত্রু ইসরায়েলকে এখনও বাইরে রাখা হয়েছে। যদিও মঙ্গলবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর বলেন, আমরা প্রতিটি বিষয়ে একই পক্ষে রয়েছি। টাইম ম্যাগাজিন ট্রাম্পকে প্রশ্ন করে জানতে চেয়েছিল তিনি কি ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে একতরফা হামলা চালানো থেকে বিরত রেখেছিলেন। জবাবে ট্রাম্প বলেন, তা ঠিক নয়। তিনি বলেন, আমি তাদের থামাইনি, তবে আমি তাদের জন্য পরিবেশটা আরামদায়কও করিনি, কারণ আমি মনে করি আমরা কোনো হামলা ছাড়াই একটি চুক্তিতে আসতে পারি। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত আমি সেই সিদ্ধান্ত তাদের উপরই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম আমি বোমা ফেলার চেয়ে চুক্তি বেশি পছন্দ করব। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেওয়ার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। এই বিষয়টি ট্রাম্প অস্বীকার করেন এবং বলেন, তারা হয়তো যুদ্ধে জড়িয়ে পড়বে, কিন্তু আমরা এখানে ঢুকবো না। তবে ট্রাম্প যোগ করেন, যদি চুক্তি না হয় আমি স্বেচ্ছায় যুদ্ধে ঢুকতে পারি, চুক্তি না হলে আমি দলের নেতৃত্বে থাকব। 2018 সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্প ইরানের সঙ্গে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে করা পারমাণবিক চুক্তি ভঙ্গ করেছিলেন এবং তেহরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিলেন। পশ্চিমা শক্তি ও ইসরায়েল বহুদিন ধরে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার অভিযোগ করে আসছে। ইরান সব সময় এই অভিযোগ অস্বীকার করে এসেছে এবং জোর দিয়ে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। টাইম ম্যাগাজিন ট্রাম্পকে প্রশ্ন করে জানতে চায়, তিনি কি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বা প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক। উত্তরে ট্রাম্প বলেন, নিশ্চয়ই। দুই দেশের মধ্যে শেষ সরাসরি মুখোমুখি আলোচনা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে, যার ফলে 2015 সালের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পশ্চিমা শক্তিগুলো অভিযোগ করে বলছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে। তাদের দাবি অনুযায়ী এটা একটি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য অপ্রয়োজনীয়। অন্যদিকে তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে 2015 সালের চুক্তিতে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম সীমিত করেছিল। তবে 2018 সালে ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় শুরু করে এবং তা ত্বরান্বিত করে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।